একদম দুর্দান্ত প্লেয়ার, সে হচ্ছে আমাদের দিহান। নদীচর, খালবিল, গজারির বন, টাঙ্গালের শাড়ি তার গর্বের ধন। খেলা খেলা খেলা, ঐতিহ্যবাহী খেলা। কিন্তু আজকের খেলাটা হচ্ছে বোট রেস খেলা। এটা একদমই নতুন, এর আগে কখনোই দেখেননি আমাদের এই বোট রেস খেলা। আজকের খেলার আয়োজনে আছেন মহামান্য সম্মানিত সুধীগণ যারা আছেন। পরিচয় করে দিই প্রথম এটা হচ্ছে আমাদের একদিকে আছেন দিহানের মা, আছেন দিহানের বাবা, আছে আমাদের বলতে আমার ভয় লাগছে বলতে হচ্ছে, কারণ তাকে দেখে আমার খুবই ভয় হয়। আমি আগেই বলেছিলাম, কারণ উনি এর আগে আমি যখন রেফারি ছিলাম, ওনার নাতনি যখন হেরে গেছে দিহানের সাথে, তখন আমার ড্রেস সিরা ফলাইছিল। ওনাকে দেখে আমার ভয় হয়। ডাকাত বংশের মেয়ে বিবিসি মুনমুন উপস্থিত আছেন, যার কথা না বললেই নয়, বারবার নির্বাচিত আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব আকবর আলী চৌধুরী। বুঝলাম না, আমি যে সিনার দাদি, এটা কি ভালো করে কইছে? হ্যাঁ বলছি, আপনি স্নেহার দাদি, আপনার নাতিন হেরে গেছিল, বারবার হেরে যায়। আশা আছে বারবার হেরে যায়, আজকে হেরে যাবে, হেরে চলে যাবে। হ্যাঁ আপনি বুঝলাম না, মাননীয় চেয়ারম্যান সাহেবের সামনে আমাকে অপমান করছেন কেন? চেয়ারম্যান সাহেব আমার নাতি উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান সাহেবের আচ্ছা ঠিক আছে, পিএস, তার সাথে আছেন আমাদের মহিলা মেম্বার। সবচেয়ে বড় আকর্ষণ, আজকে আমাদের এই খেলার উদ্বোধন করবেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের একমাত্র নাতনি দীপ্তি। দীপ্তির জন্য আবারও করতালি হয়ে যাক। এই পর্যায়ে আপনাদের যে মূল্যবান কথাটি আমার বাদ রয়ে গেছে, আমাদের যে আজকে প্রতিযোগী, সেই দুজন প্রতিযোগীর নাম কিন্তু এখন আমি বলিনি। আমাদের আজকের প্রতিযোগী হচ্ছে দুর্দান্ত, এখন আসছে যে কখনো কোনো খেলায় হারেনি, একদম দুর্দান্ত প্লেয়ার, সে হচ্ছে আমাদের দিহান। অপর প্রান্তে আছে আমাদের দুর্দান্ত প্রতিযোগী, আসলে সে অনেকবার হেরে যাওয়ার পরেও কিন্তু চেষ্টা কিন্তু ছাড়েনি। হ্যাঁ, আবার অনেক খেলায় সে জিতেওছে, সে হচ্ছে আমাদের স্নেহা। আমাদের দিহান স্নেহা কিন্তু আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। তার আগে একটি বিশেষ কথা, আমাদের যে বিশেষ ব্যক্তি মারুফ রহমান, উনি কিন্তু আমাদের মাঝে এসে অলরেডি উপস্থিত হয়ে গেছে। তার জন্য একটা করতালি। দিহান এবং স্নেহা আমাদের মাঝে উপস্থিত। আমি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকে অল্প কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আরে না, এখন বক্তব্য দেওয়ার সময় নাই। এখন হলো দর্শক মনে করো যে অধৈর্য হয়ে গেছে খেলা দেখার জন্য। এখন খেলা শেষ করুক, পরবর্তীতে বক্তব্য রাখবো। ঠিক আছে, এখন খেলা উদ্বোধন করবে আমার নাতনি দীপ্তি। দীপ্তি, আমি খেলা উদ্বোধন করলাম। খেলা উদ্বোধনের অনুমতি হয়ে গেছে। দিহান এবং স্নেহা, যাও তোমরা বোর্ড নিয়ে তোমাদের মতো করে তোমরা রেডি হয়ে যাও। ঠিক আছে। সবচেয়ে বড় কথা, খেলা চিটিং হয় কিনা, এই জন্য আমরা আরেকটি নৌকা নিয়ে দিহান এবং স্নেহার সাথে সাথে যাব। আমার সাথে থাকছে আমার প্রাণপ্রিয় বিকল্প এবং আমার ছেলে, যার কথা আমি এতক্ষণ কই নাই, আমার একমাত্র ছেলে। আমি আমার ছেলেকে ছাড়া কোথাও যাই না। আব্বা গেল তো কাদুসকে, আমার একমাত্র ছেলে কুরবালানি টুঙ্কু, আমার ছেলে, শখের ছেলে, শখ করে নাম রাখছি সম্রাট। আমার ছেলে আমার সাথে থাকবে এবং সাথে থাকবে নৌকার মাঝি হিসাবে সোহেল।
আরো একজন আছে, সে হলো আমাদের রাসেল। আমরা কিন্তু নৌকায় যাব, আপনারা অবশ্যই দেখবেন আমরা খেলা চিটিং করি কিনা। আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন। দিহান শ্রীনা তোমরা রেডি? হ্যাঁ রেডি। খেলা কিন্তু শুরু। আপা আমি নৌকা যাব না। আই না গেলি কথা কম কাটের মধ্যে পাতা দেয় সর মানে তুমি খেলা করে। আচ্ছা 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 দিহান 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 পাটা দোষ না তো পিছাই তো রইছ। হ্যাঁ খুব তেজ তাই না? আজকে তোর হারাই দেখো। এটা তোর সব নাই ডাকবো, এটা কোনো বাঁচতে হবো না। খালি দেখতে থাক আর পিছে বইরা থাক, আর সামনে আসতে পারবি না। দেখ আমি কত তাড়াতাড়ি আগে যেতেছি। হ্যাঁ তোর দাদির মনে আত্মা শেষ হয়ে গেল। আমি জিতবো আজকে। রে পাতা শেষ না তো? হ্যাঁ আরে আমার শক্তি প্রায় শেষ হয়ে আসছে। শেষ হবো। তাই তো সুস্থ হ্যাঁ? হ্যাঁ ভিট খাই বড় হয়েছিস তো। হ্যাঁ এদের শক্তি নাই। এত বড় অপমান। বেশি বললে কিন্তু ধাক্কা দিয়ে পালা দিব। আরে তুই তো আমার ধরতেই পারবি না, ধাক্কা দিকে দিবি। আয় আয় বলে আয়, ধর আমার এত কিছু কে, তুই আমার 2 কিলো পিস। এই কারো বোর্ডের সাথে কারো বোর্ড লাগাবে না, চিটিং করার চেষ্টা করবে না কিন্তু। হ্যাঁ খুব সুন্দর। চিটিং করলে তোর কমলা দুঃখ আছে রে আমার নাকির লগে। পরে পরে পানিতে সুবা মুতি আমার সাকসলা মনটা কইতাছ আমি এখন না যাই। কত বড় সাহস আমার নাতি এমনি কষ্ট করে জিততাছে আবার ফালাই দিবা চাইতাছে। হ্যাঁ ওই আমি কইলে নামু ওই মা ওই পানির ভিতরে আমি নামু। দিহান 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 খুব সুন্দর। তাড়াতাড়ি আসি না। দিহান তাড়াতাড়ি। আরে এত তাড়াহুড়া করেন না, পানির মধ্যে তো কাজটা পড়ে উঠে যাইতে পারে পোলাপান। দিহান সিরা আমি আছি, তুই পানিতে পড়ে গেল সমস্যা নাই, আমি চাপ দিব। তুই খালি নৌকাটা চালায়। দিহান শক্তি খানা শক্তি খানা। এই তোমরা সাবধানে আসো, যে যাই বলুক তোমাদের ইচ্ছা মতো তোমরা আসো। এই চুপ থাকে না, বেশি কথা বল। দিহান
খুব সুন্দর খেলা দিছে। হ্যাঁ হ্যাঁ সুন্দর খেলা হইতাছে। আগে এসো জোরে 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 মারো জোরে। বিকল্প স্নেহা কিন্তু আগে আছে। হ্যাঁ দিহান জিতবো। দিয়ান জিতবো। হ্যাঁ, দিয়ান জিতবো। কিন্তু আমি একটা চিন্তা করতেছি, স্নেহা দাদি যে ডাকাত বংশের মাইয়া যদি হাইরা যায় ওইবারের মতো যদি আমার একবার সিরে হালাই দেয়, আমার কি মনে হয় এবার আপনার পান্তি ফেলাবো। পাইতে পারবো। হ্যাঁ। আমি হাতার দিয়ে ডুবে মরমু। নতুন বিয়া করছিলাম। পারবি না, কিছুতেই পারবি না। কিরে পারবি না তো? হ্যাঁ এই যে আমার ফ্লাই গিয়ে আছে। দিয়ানি ফার্স্ট হবো। কিরে আরে ফ্লাই দিয়ে তো এখন আমি পাচ্ছি এই তুই কি করলি? তোর আমি দেখে নিব। হ্যাঁ দিয়ান ওঠ 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 ওঠ, তুই ফার্স্ট হবি। ওঠ ওঠ ফলাই, তারপরে পারবি। কইছে আমার পোলা উঠতাছে। হ্যাঁ উঠছে। ওই তো চলা দিয়ান দিয়ান। হ্যাঁ দিয়ান 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 দিয়ান। এবার তুই থাক পড়ে ওখানে, আমি এখন ফার্স্ট হয়ে যাবো। করে দেখাইতেছি। দিহান 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 দিহান। দিয়ানি ফার্স্ট হবো। দেখো দিয়ান কিন্তু অনেকখানি এগিয়ে আছে স্নেহা। হ্যাঁ দিহান আগে আছে। চাচা দেখবেন দিহানি ফার্স্ট হবো। দিহান দিহান দিহান। কি হইছে তুই ডাক দে নিয়ে লিখে? আরে দাদি স্নেহা তো আমার মনে হইতেছে হাইরা যাবো। এখন আমরা কি করবো? তখন তো গ্রামের সবাই আমগরুর মুখে চুনকালি লাগাবো। আমি কি বুদাই? মানে চুনকালি আমি লাগামু আমার গালের মধ্যে। তো এখন কি করবা? ও তো হাইরা যাবো। হাইরা যাইব না, হারামজাদার নাতনি যে হাইরা যাবো এটা আমি ভালো করেই জানি। তার জন্য একটা পয়েন্ট বাই করে রাখছি। পয়েন্ট মানে কি? ওই বোতল আছে না, ওই বোতলকে আমি আগে থেকে ফিটিং দিয়ে রাখছি, ট্রেহা দিছি 500। আমার নাতনি জিততো বিলে। তাহলে তো কাজ হয়ে যাবো। দাদি এখন চলো। চল আর আমরা মাইন্ড করবো, বৃষ্টি হইতেছে, বৃষ্টির মতো খেলা তুমবো। এই তো আর একটু আছে, আর একটু যাইতে পারলেই ধরে ফেলবো। এবার কি করবি? হ্যাঁ এবার তো আমি দেখবো। বুঝলাম না কিছু বলে পারবো নাকি? বুঝলাম না তো আগে গেছে নাকি? দিহান তুই আগে যাইতে পারবি না, কারণ তোর আটকানোর জন্য মুনমুন দাদি মোটা অঙ্কের টাকা দিব কইছে। মানে এই তার মানে তোর চিরিং করতেছ? এই এদের চিরিং করতেছে, আমার সাইডে তো গেলাম না, ছাড়বো না। তোর জিততে দিন না, নেহা জিতবো। তাই নাকি? আমার জিতে দিবি না? ওই সবাই কি কাম করছে? হ্যাঁ না কাম করে ফাটে ফেলছে। এই সামান্য কিছু টাকার জন্য 5-6 হাজার টাকার চিকিৎসা করতে হবো। ও বা
দিহান 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 রিহান তোমার নিকে বিশেষ পুরস্কার আছে আর গ্রামের সবাই আজকে আমি গরু জব করে দাওয়াত খাওয়ামু তুই কি করলি এলাকার মধ্যে মান সম্মান আমার শেষ করলি হ্যাঁ চেয়ারম্যান গরু কাইরা এলাকার মানুষের খাইবো তুই যদি আজকে পাস করতে পারলি নি আজকে তোর বেলা গরু কাইরা হয়তো তুই আমার শেষ করছিস দিহান 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 এই দেখো আগে কইছিলাম তুমি টাকার বংশেরও আছে বংশেরই হও মনে করো তুমি পাস করাবা না তোমার নাতি পারবো না শোনো তোমার নাতিরে তো ফুলের মালা দিব না এলাকার লোকের তো জুতার মালা দেয়া বলা তুমি তোমার নাতিরে জুতার মালা দাও ফুলের মালা মনে করো যে দিবার পারে কি না দেরে মনে করো আমার নাতি তো পাস করতে পারে না জীবনে পারবো না আমি একটু পাস করি আল্লাহ তোর আজকে সুবামু বাবা বলছিল বাবা সুবামু দাদি আমিও তো মামা এনে পারি দিনে পারি কি করতে এনে পারি দিগা দিগা তুই মামা আজকে এই পড়ছ নাকি এই এলা বাবা চলে যা লাগো ওরে মারে মরতে পড়ছে ওই দাদি তাজা পলাইকা কি হলো করো বয়া থেকে বয়া থেকে No, 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 no. আল্লাহ যদি অভিনয় না করলাম নি বুঝিছি বুঝলাম সুবাই মারা গেলি আমি বাদ ধরছি এ মুহূর্তে দাম না ও মুহূর্তে দামু ও চেয়ারম্যান সাহেব এই আমার দিয়ে খায় না এই যে বিবি সিমন বল আমি মরি নাই তবে রে তুই মরার ভাবতেছিস নি তোর শিক্ষা দিতেছ আমি এই তোর বাচ্চা তো মরে শিক্ষা দিতেছিস যা ওরে বাবা রে এ কত দূর গেল আমি ওর ধরতে পারবো না এই দাদি আইসা পড়ো তো আমার মান জীবন সব কিছু শেষ কইরা দিল রে ওই তারা আমি হাত